আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদে তো কম বেশ সবাই ঘুরতে যাই। আমি মনে একমাত্র ব্যক্তি কোথাও ঘুরতে যাইনি, কিন্তু আজ চলে গেলাম শত বাধা পেরিয়ে। এমন একটা এলাকায় থাকি, রিস্কার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে একদম অবস্থা খারাপ হয়ে যায়। রিস্কার জন্য দাঁড়িয়ে থাকলে সময় পেরিয়ে যাবে, তাও আমার ঘুরতে যাওয়া হবে না। কি আর করবো, হাঁটা ধরলাম দেখি যতক্ষণ হাঁটতে পারি। আমরা 3 যা আর সাথে 4টা বাচ্চাকে নিয়ে নিলাম, ছোট দুটাকে রেখে গেলাম। দেখেন 2 ভাই মনের সুখে হাঁটছে। আমি হাঁটতে পারি না এমনিতেই, কিন্তু হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গিয়েছিল। তারপরে হাঁটা লাগছে, কি আর করার, রিক্সা যখন পাই না। অর্ধেক পথ মনে হয় হেঁটেই গিয়েছি, আর বাকি অর্ধেক পথ রিক্সা দিয়ে গিয়েছি। দেখেন বাচ্চাগুলা কি সুন্দর করে হাঁটছে, খেলছে, দৌড়াদৌড়ি করছে, রাস্তাটা একদম ফাঁকা ছিল। ফাইনালি রিক্সা পেয়ে গেলাম। আসেন আপনাদেরকে আমার শ্বশুরবাড়ির এলাকাটা একটু দেখা। এটা ছিল রফিকুল ইসলাম মহিলা কলেজ, অনেক বড়। আমাদের শ্বশুরবাড়ির এলাকাটা অনেক শান্তশিষ্ট, কিন্তু তারা মানুষ অনেক গরম। ঘুরতে যাবো আর ব্রিজের ভিডিও নিব না, এটা কি হয় গাইস, আপনারাই বলেন। মাশাল্লাহ ভিউটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। মেঘলা মেঘলা আকাশ। আমরা তো বয়েছিলাম কখন জানি বৃষ্টি নেমে যায়। বৃষ্টি নেমে গেলে তো আর যাওয়া হবে না। তারপর আর সাহস করে বেরিয়ে গেলাম বাসা থেকে। মূলত উদ্দেশ্য বের হয়েছে ফুচকা খাওয়ার জন্য। এটা হলো নমুদারা কফি হাউস। অনেকেই চিনে, আবার অনেকেই চিনে না। ভৈরবের মনে হয় সবাই এটা চিনে, সবাই এটা যায়। বাস স্ট্যান্ড থেকে নাটানের মোড় বলে আপনাদেরকে নিয়ে যাবে, না যে ফুচকা খেতে যাবে। এটা অনেক নাম করা ভৈরবের মধ্যে। অবশেষে চলে আসলাম নবদারা ফুচকা হাউসে। আমাদের এখান থেকে যেতে 30 টাকা লাগে ভাড়া। আপনার সুবিধার্থে একটু ভিডিও করে নিলাম। আমরা যে সময় আসছি একদম ফাঁকা ছিল। আমরা 3টার সময় বেরিয়ে গিয়েছি, যেহেতু সাথে বাচ্চা নিয়ে যাবো, তাই একটু আগে আগে বেরিয়ে গেলাম। দেখেন আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি দোকানটা। এখানে কম বেশ সবই পাওয়া যায়, আইসক্রিম, ফুচকা, পেস্ট্রি কেক। ছেলে মেয়ের জন্য পেস্ট্রি কেক কিনে নিলাম 4টার জন্য 4টা পেস্ট্রি কেকটা মোটামুটি ভালোই ছিল, এত খারাপ ছিল না। অবশেষে আমাদের ফুচকা চলে আসছে। 4 প্লেট ফুচকা, 2টা চটপুটি। দেখেন মাশাল্লাহ ফুচকার প্লেটটা কতটা লোভনীয় হয়েছে। নবদারের ফুচকা কম বেশ আমরা সবারই অনেক পছন্দ। মাঝখান দিয়ে তাদের মানটা অনেক খারাপ করে ফেলেছে, এখন আবার ঠিক করেছে। গাইস এই ফুচকা দেখে কার কার খেতে ইচ্ছে করছে? আমার তো আবার খেতে ইচ্ছে করছে। আমাকে কেউ নিয়ে যাও আবার ফুচকা খেতে। ফুচকা তো খেয়ে নিলাম, এখন চলে যাব কুলকুফি খেতে। ফারুক ভাইয়ের কুলকুফির অনেক নাম করা। নবদারাতে কুলকুফি যেহেতু ছিল না, বাসা থেকে বলে বেরিয়েছিলাম শুধু ফুচকা খেতে নবদারাতে যাব। তারপরে মিজু ভাইকে কল করলাম যে একটু ব্রিজেন্স থেকে ঘুরে আসি। এদের পরে তো সবাই কম বেশ ঘুরতে যায়। তারপরে মিজু ভাই অনুমতি দিয়ে দিল, তারপরে চলে গেলাম। যে এই ধুলাবালি উঠছিল, মেকআপ আর প্রয়োজন পড়েনি, এমনিতেই চেহারা মেকআপ হয়ে গিয়েছে। একদম ফাউন্ডেশনের দরকার পড়েনি, টাকা বেঁচে গেল আমার। গাইস সবাই ব্রিজের নিচে গেলে আর কখনো মেকআপ করে যাবেন না, মুখটা খোলা রেখে যাবেন। মেকআপে একদম একদম 100তে 100 হবে, দেখে সবাই অনেক পছন্দ করবে। আমি তো মনে করেছিলাম ব্রিজের নিচে অনেক বেশি ভিড় হবে, গিয়ে অর্ধেক রাস্তা থেকে ফিরে আসতে হবে, কিন্তু এটারও ভিড় ছিল না। মোটামুটির থেকেও কম ভিড় ছিল। ফাইনালি আমিও ঘুরতে গেলাম ঈদের পরে। এটা ভেবে মনে অনেক আনন্দ লাগছে। মনটা অনেক খারাপ ছিল যে সবাই তো কম বেশ ঘুরতে গিয়েছে, আমি তো যাই নাই। আমি বলতে আমরা 3 যা যাই নাই আর কি। দেখেন মাশাল্লাহ কত সুন্দর লাগছিল। ব্রিজের নিচে আবার কিসের মেলাও যে বসছিল, স্টলও ছিল অনেকগুলা। স্টলগুলো ফাঁকা ছিল, কোনো মানুষ ছিল না। ছোটো ছোটো ক্লিপ নিলাম। আমার অনেক ভয় করে মোবাইল বের করে ভিডিও করতে, আর লজ্জা লাগে। আমি যেহেতু অভ্যস্ত না মোবাইলে ভিডিও করা, তাই ছোটো ছোটো ক্লিপ নিলাম। ইনশাল্লাহ একদিন পারবো আমিও। আমার ছেলের তো পুরো মাথাই নষ্ট হয়ে গেছে এই খেলনা দেখে, বেলুন দেখে, মাটির জিনিসপত্র দেখে। অনেক কষ্টে ছেলেকে সামাল দিয়েছি। মাটির জিনিসগুলো দেখে ছোটোবেলার কথা অনেক মনে পড়ে গিয়েছে। আগে যখন ঈদে ঘুরতে নিয়ে যেত, তখন আগে গিয়ে বেছে বেছে মাটির জিনিস নিতাম। চুলা নিতাম, ডেক নিতাম, কলসি নিতাম, নিয়ে কত মজা করে খেলতাম। আগের দিনগুলো না কতই সুন্দর ছিল, সেই দিনগুলো আর কখনো ফিরে পাবো না। তারপর নিয়ে নিলাম শাহিনবাড়ির ভাইরাল ঝালমুড়ি। ব্রিজের নিচে গেছি, ঝালমুড়ি না খেলে কি আর হই। অবশেষে আমাদের কুলকুফিও চলে আসছে, এখন খাবার পালা। ভাইরাল ফারুক ভাইয়ের কুলকুফি। হাতে যখন মেহেদি দিয়েছি, ভিডিও না করলে এটা অসম্পূর্ণ থেকে যাবে, তাই হাতের একটু ভিডিও করে নিলাম। এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে, আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো। আজকের ভিডিওটা এইটুকুই। আল্লাহ হাফেজ।